আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মিষ্টি কুমড়া ভাজি। চলুন দেখি কিভাবে আমি রান্না করি। প্রথমেই চুলায় আগুন দিয়ে দিব। এরপর একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হতে সময় দিব এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে ভেজে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কম দিলেও হবে না আবার বেশি দিলেও কিন্তু হবে না। তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু খুবই মজাদার একটি খাবার, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এটা যখন আপনি ভাজি করে খাবেন অনেকগুলো ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। তো আমি কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি সাথে, একদম ইজিলি আপনারা এই ভাজিটা করতে পারবেন। সো এরপর দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মরিচ গুঁড়ো না দিলে ঝালটা হবে না, আর একটু ঝাল ঝাল না হলে মিষ্টিটাও কিন্তু বোঝা যায় না। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন ভাজা ভাজা করতেছি, সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে ভাজা ভাজা করলাম এবং এরপর আধা পরিমাণ টমেটো কেটে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে টমেটোটা পছন্দ করেন না বা স্বাস্থ্যের জন্য অনেকে নিষেধ আছে, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি টমেটো দিচ্ছি যাতে টেস্টটা একটু মজাদার হয়। এরপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নিতে পারেন বা আরও চিকন চিকনও করতে পারেন, কারণ অনেকেই মোটাটা খেতে পারে না, তখন এটাকে আরও চিকন করে আপনারা খেতে পারেন। এখন আমি ভালো করে মশলা সহকারে কিন্তু এটা চটি দিয়ে নেড়ে নিলাম। এখন যেটা করব, এটাতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব যাতে এটা সিদ্ধ হতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন পানি এবং তেল এবং মিষ্টি কুমড়া থেকেও কিন্তু পানি বের হয়েছে। সো এখন এটা হাফ বয়েল হয়ে গিয়েছে, আমরা এটাকে ফুল বয়েল করে এখানে যেই পানিটা বের হয়েছে সেটা কি করব, শুকিয়ে ফেলবো। এবং আপনারা কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি জিরে গুঁড়োটা দিলে টেস্টটা আমার খুব ভালো লাগে। অনেকের ভালো নাও লাগতে পারে, অনেকে একদম নর্মালি খেতে পারেন, বাট আমার জিরে গুঁড়োটা একটু ভালো লাগে। এবং এরপর যেটা করলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর শুকিয়ে নিলাম এবং শুকানোর পর পানিটা যখন শুকিয়ে যাবে একদম, তখন আমি এটাকে বেড়ে নিব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি সবটুকু মিষ্টি কুমড়া বেড়ে নিচ্ছি। দেখুন কোনো পানি নেই কিন্তু, এখন একদম শুকিয়ে গিয়েছে এবং কোনো তেলও নেই কিন্তু। আমি যেটা বললাম একদম পরিমাণ মতন তেল দিবেন। সো এই হচ্ছে আজকের রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। টেস্টটা কিন্তু অনেক মজার ছিল। আমার ওয়েতে আপনারা রান্না করে দেখতে পারেন বাসায়, এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের ইম্পর্ট্যান্ট কমেন্ট। আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে পড়তে। আশা করি অবশ্যই একবার বাসায় টেস্ট করবেন আমি যেভাবে রান্না করলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।